أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের চক্রান্ত সম্পর্কে বলেছেন এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আল্লাহ তাআলা বিরুদ্ধে তারা যে চক্রান্ত করেছিল, আল্লাহ পরিকল্পনা করেছিলেন। আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে সর্বোত্তম। বনী ইসরায়েলের কাফেরা গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল, তাই হত্যার উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র করে। তাই আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র সঠিক জবাব দিয়েছেন। এই আয়াতে সেটাই উল্লেখ আছে। তাদেরকে ভ্রষ্টতায় ছেড়ে দিয়েছেন, অন্য এক ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য করে উপস্থাপন করেছেন। বস্তুত আল্লাহ তাআলা ষড়যন্ত্রের সর্বোত্তম জবাবদাতা, কারণ শত্রুদের ষড়যন্ত্রের উত্তর দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চেয়ে উপযুক্ত কঠোর আর কেউ নেই। তাফসিরে আহসানুল বয়ানে আছে, অতঃপর ষড়যন্ত্র করল এবং আল্লাহ কৌশল অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ সর্বোত্তম কৌশলী। ঈসা আলাইহিস সালামের জামানায় শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে রোমক শাসনের অন্তর্গত ছিল। এখানে রোমকদের পক্ষ থেকে যাকে শাসক নির্বাচিত করা হয়েছিল সে কাফের ছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে এই শাসকের কান ভারী করল। যেমন তিনি নাউজুবিল্লাহ, বিনা বাপের জারজ সন্তান এবং বড়ই ফ্যাসিবাদী ইত্যাদি। বড়ই ফাসাদি আর জারজ সন্তান এই সমস্ত কথা বলার পরে শাসক তাদের দাবি অনুযায়ী তাকে শুলে চড়ানোর ফয়সালা গ্রহণ করে। কিন্তু মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সযত্নে আসমানে উঠিয়ে নেন এবং তার স্থানে তারই মতো দেখতে অন্য এক ব্যক্তিকে শুলে চড়িয়ে দেয় এবং মনে করে যে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে দিয়েছে। মাকার আরবি ভাষায় মাকার কোনো কার্যসিদ্ধির জন্য সূক্ষ্ম গোপনভাবে কৌশল অবলম্বন করাকে বলা হয়। আর এই অর্থে এখানে মহান আল্লাহকে খয়রুল মাকিরিন অর্থাৎ সর্বোত্তম কৌশলী বলা হয়েছে। পরন্তু কৌশল মন্দ হতে পারে, যদি মন্দ উদ্দেশ্য হয়, আর তখন তাকে চক্রান্ত বা ষড়যন্ত্র বলা হয়, এবং ভালো হতে পারে যদি তা ভালো উদ্দেশ্যে ভালো হয়। আরবি ভাষায় মাকর শব্দের অর্থ সুরক্ষা বা গোপন কৌশল মন্দ হতে পারে। এই আয়াতে কাফেরদের মাকারের বিপরীতে আল্লাহ পাক তাকেও মাকার করার কথা যোগ করায় সঠিক হয়েছে। বাংলা ভাষায় বাচনভঙ্গিতে মাকার শব্দটি ষড়যন্ত্র অপকৌশল অর্থে ব্যবহৃত হয়। কাজে এই নিয়ে আরবি বাচনভঙ্গিতে সন্দেহ করা উচিত নয়। আরবি অর্থের দিক দিয়ে এখানে আল্লাহকে শ্রেষ্ঠতম কুশলী বলা হয়েছে। তাছাড়া খয়রুন মাকার অর্থাৎ উত্তম কৌশলী। জাতীয় শব্দসমূহের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, এগুলো যদি কাফেরদের মাকার এবং খদা এর বিপরীত ব্যবহৃত হয় তখন সেটি খারাপ গুণ হিসেবে ব্যবহৃত হয় না, বরং কাফেরদের মাকার খদা এর বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাকার অসুন্নাহ, মাকার করা একটি ইতিবাচক গুণ। আয়াতের তাফসিরে অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালামে তাদের এক গোয়েমি অর্থাৎ বিবাদ প্রত্যক্ষ করলেন এবং বুঝতে পারলেন যে তারা হটকারিতা হতে ফিরে আসবে না, তখন তিনি বলেন, আল্লাহর উপর আমার আনুগত্য স্বীকারকারী কেউ আছে কি? এমন কেউ আছে যে আল্লাহর সাথে আমার সাহায্যকারী হতে পারে? কিন্তু প্রথম উক্তিটি বেশি যুক্তিযুক্ত, অর্থাৎ এটি জানা যাচ্ছে যে তিনি বলেছিলেন আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বানের কাজে কেউ আমার হাত শক্তকারী আছে কি? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে মদিনায় হিজরত করার পূর্বে হজের মৌসুমে বলেছিলেন, কুরাইশরা তো আমাকে আল্লাহর কালাম প্রচারের কাজে বাধা দিচ্ছে, এমন অবস্থায় এই কাজের জন্য আমাকে জায়গা দিতে পারে এমন কেউ আছে কি? মদিনাবাসী আনসারগণ এ সেবার কাজে এগিয়ে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দান করেন।
তারা তাকে যথেষ্ট সাহায্য করেন এবং যখন তিনি তাদের নিকট গমন করেন তখন তারা পূর্বপরই তার সহযোগিতা করেন এবং তার প্রতি তুলনাহীন সহানুভূতি প্রদর্শন করেন। উর্দু ভাষার বাচনভঙ্গিতে মকর শব্দটি শুধু ষড়যন্ত্র ও প্রকৌশলত্বে ব্যবহৃত হয়, কাজে এই নিয়ে আরবি বাচনভঙ্গিতে সন্দেহ করা উচিত নয়। আরবি অর্থের দিক দিয়ে এখানে আল্লাহকে শ্রেষ্ঠতম কৌশলী বলা হয়েছে। ইহুদিরা হজরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র গোপন কৌশল অবলম্বন করতে আরম্ভ করে। তারা অনবরত বাদশার কাছে বলতে থাকে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইহুদিদের এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ তাআলার সূক্ষ্ম গোপন কৌশল স্বীয় পথে অগ্রসর হচ্ছিল। পরবর্তী আয়াতে বর্ণনা হয়েছে, আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখবেন কেউ মৃত্যুবরণ করাতে পারবে না, আল্লাহ যাকে নেবেন কেউ তাকে রক্ষা করতে পারবে না। তাই এখন বলি, প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয় পবিত্র কোরআনে মাজিদের এই আয়াতখানার অনুবাদ ও তাফসির জানেন। তাছাড়া হজরত নূহ আলাইহিস সালামের নৌকা তৈরির ইতিহাসও জানেন, কিন্তু অবিশ্বাসী মুনাফিকরা এটা জানলো না জানার ভান করেছে, তাই তাদের জ্ঞাতার্থে আজকের এই লেখা পড়া। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হজরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করতে বললেন, কিন্তু অবিশ্বাসে নৌকায় মলমূত্র ত্যাগ করে আল্লাহ নবীকে অপমানিত করল। হজরত নূহ আলাইহিস সালাম মনে বড় কষ্ট পেলেন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করুন। দেখা দিল এক ভয়াবহ মহামারী, যাকে করোনার মতোই বলা যায়। রোগাক্রান্ত এক বুড়ি গেল সেই নৌকায় ওই নোংরা কাজটা করতে, পা পিছলে পড়ে গেল নৌকার ভিতরে। মলমূত্রের মধ্যে হাবুডুবু খেতে খেতে কোনো রকম জানে বেঁচে উপরে উঠে আসলো। দেখলো তার সে রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে। বুড়া জিজ্ঞাসা করলো, সে লজ্জার প্রথমে বলতে অস্বীকৃতি। বুড়া বুঝলো স্বামীর কাছে স্ত্রী আবার কিসের লজ্জা। বুড়ি বলে দিল সব সত্য। এ কান থেকে ও কান, ঘর থেকে ঘর, এ পাড়া থেকে ও পাড়া। অল্প সময়ের মধ্যে খবর ছড়িয়ে পড়লো, দেশময় ভয়াবহ মহামারী, মহৌষধ পাওয়া গেছে। শুরু হলো সেই নৌকার মলমূত্র সংগ্রহের প্রতিযোগিতা। শেষ থেকে পানি দিয়ে ধুয়ে মুছে নিতে লাগলো সেই নাফরমানদের দল। মহান আল্লাহ তাআলা কেমন কৌশল অবলম্বন করলেন, নৌকা সাফ করালেন। তাই মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কৌশলে তাই মুসলিম ভাই বোনদেরকে বলছি, আমরা যেন ইসলামী শরিয়া ঠিকঠাক মতো অনুসরণ করি এবং ধৈর্য ধারণ করি। এই বর্ণনাটা বিভিন্ন বইয়ে পাওয়া যায়, নূহ আলাইহিস সালামের ঘটনা। সুতরাং আমরা সবাই আল্লাহ তাআলার কৌশলকেই প্রাধান্য দেব, তিনি সর্বোত্তম কৌশলী। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।